বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজেকে ভালো মুসলিম ভাবতাম, কারণ আমি অন্যদের চেয়ে খারাপ ছিলাম না। এই ভুলটাই আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। আমি নিজেকে তুলনা করতাম, যারা নামাজ পড়ে না, যারা হারাম করে। আমি বলতাম, আমি তো তাদের মতো না। এই আত্মতৃপ্তিটাই আমার সবচেয়ে বড় শত্রু ছিল, কারণ আমি আর নিজেকে ঠিক করতে চাইনি। নামাজ পড়তাম, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা করতাম না। আমি ভেবেছিলাম এটাই যথেষ্ট। আমার কিছু পাপ ছিল গোপন, কিন্তু অহংকার ছিল প্রকাশ্যে। আমি বুঝিনি আল্লাহ অহংকার ঘৃণা করেন। একদিন কারো কথা শুনে আমি থেমে গেলাম, কারণ কথাটা আমার ভেতরের মানুষটার দিকে ছিল। আমি ভাবলাম, আমার আমলনামায় আসলে কি লেখা হচ্ছে? কবর কাউকে জিজ্ঞেস করে না, তুমি নিজেকে কি ভাবতে? কবর জিজ্ঞেস করে, তুমি আসলে কি ছিলে? সেই রাতে আমার আত্মতৃপ্তি ভেঙে গেল। আমি আর নিজেকে ভালো ভাবতে পারলাম না। এই প্রথম আমি ভয় পেলাম নিজেকে নিয়ে। ভালো মুসলিম হওয়া মানে নিজেকে নিরাপদ ভাবা না। ভালো মুসলিম হওয়া মানে সবচেয়ে বেশি ভয় পাওয়া। আমি মানুষ দেখিনি, আমি নিজের দিকে তাকালাম। এটাই ছিল আমার প্রথম তওবা। আপনি কি নিজেকে ভালো মুসলিম ভাবছেন, নাকি ভালো হওয়ার চেষ্টা করছেন? হে আল্লাহ, আমাদের আত্মতৃপ্তি থেকে বাঁচাও, নিজেকে ঠিক করার তৌফিক দাও। আমিন।